ভ্যানগাড়িতে করে কলেজ ছাত্র সবুজের ড্রোন নিয়ে যাওয়া হচ্ছে। এই ড্রোনটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবুজের তৈরি করা সবচেয়ে বড় সাইজের একটি ড্রোন। এই ড্রোনটিকে দেখতে বিভিন্ন লোকজন জড়ো হচ্ছে এবং তাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু ছবি উঠাচ্ছে। অনেকে আবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে এটা কি, কারণ এই ধরনের এত বড় ড্রোন কিন্তু ইতিপূর্বে উৎসুক জনতারা কিন্তু কখনোই দেখেননি। কারণ সবুজের তৈরি করা এই ড্রোনটি দেশের সবচেয়ে বড় একটি ড্রোন। দেখে বোঝা যাচ্ছে ড্রোনটি এতটুকু বড়, কিন্তু এই ড্রোনটি যখন আপনার পাখাগুলো রয়েছে, পাখাগুলো কিন্তু বাঁকানো রয়েছে। যখন এই পাখাগুলোকে সোজা করা হবে তখন ড্রোনটির সাইজ আরও বড় দেখা যাবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে ড্রোনের মধ্যে কিন্তু একটি মাইক দেখতে পাচ্ছেন এবং ড্রোনের দুটি ব্যাটারি রয়েছে এবং ব্যাটারির সাইজগুলো কিন্তু অনেক বড় বড় দুটি ব্যাটারি রয়েছে। এই ড্রোনটাকে যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যদি স্থানান্তর করতে চান তবে অবশ্যই আপনি এই ড্রোনটিকে একটি ভ্যান গাড়িতে করে বা কোনো পরিবহন নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই ড্রোনটা দেখতে বা এর সাইজে এতটাই বড় যে এই ড্রোনটিকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা সম্ভব নয়। ড্রোনের পাখনাগুলোও দেখতে পাচ্ছেন কীভাবে বাঁকিয়ে রাখা হয়েছে, কারণ ড্রোনটি এতই বড় যে এই পাখনাগুলো সোজা করে রাখলে অনেক জায়গায় এটাকে লাগবে, তাই ড্রোনটিকে এভাবে পাখনা বাঁকানো রাখা হয়েছে। কলেজ ছাত্র সবুজ দীর্ঘদিন এই ড্রোন তৈরি করা নিয়ে কাজ করছেন। ইতিপূর্বে উনি একটি ড্রোন তৈরি করেছেন এবং সেখানে তিনি সফলতা পেয়েছেন। এই ড্রোনটি এখন যে জায়গায় আছে এটি হচ্ছে গাজীপুরের চন্দ্রাত্রি মোড় এলাকায়। ঈদের আগ মুহূর্তে ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং যানবাহনের চালক যারা রয়েছে তাদেরকে সাবধানতার জন্য এই ড্রোনটিকে আনা হয়েছে এবং এই ড্রোনটি সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে রয়েছিল সবুজ নিজেই। এই ড্রোনটিতে বেশ কিছু জিনিস কিন্তু নতুন নতুন করা হয়েছে, যেমন আপনারা সাদা অংশে একটি অংশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিপিএস লাগানো হয়েছে। মানে আপনি যেখানে থাকেন না কেন এই জিপিএসের মাধ্যমে এই ড্রোনটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং রিমোট কন্ট্রোল রয়েছে, একটি মাইক রয়েছে। পরবর্তী সময়ে এই ড্রোনটিতে আবার একটি মাইক লাগানো হয়েছে এবং দুটি বড় বড় সাইজের ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির দ্বারাই কিন্তু প্রায় ড্রোনটি 30 মিনিট আকাশে উঠতে পারবে। এখানে এই ড্রোনটি দেখার পর মানুষজন খুব আগ্রহ নিয়ে ছবি তুলছে। অনেকে এই ড্রোনটি জিজ্ঞেস করছে কোথা থেকে এই ড্রোনটি আনা হয়েছে এবং এত বড় সাইজের ড্রোন কিন্তু আসলে সচরাচর কিন্তু দেখা যায়নি। প্রিয় দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন যে সবুজ কিন্তু ছোট থেকে অনেক মেধাবী ছিল এবং তিনি একটি বিমান তৈরি করেছিলেন, পরবর্তী সময় আরেকটি ড্রোন তৈরি করেছিলেন এবং এই ড্রোন তৈরি করার পরে যখন সফলতার মুখ দেখেছেন তখন কিন্তু এত বড় সাইজের একটি ড্রোন তৈরি করেন উনি। এবং এই ড্রোনটিতে বেশ কিছু সংযোজন রাখা হয়েছে যাতে আইনশৃঙ্খলা বাহিনী এই ড্রোনটি দিয়ে কাজ করতে পারে। সবুজের সাথে যখন এই বিষয় নিয়ে কথা বলা হয় তিনি বলেছেন যে এই ড্রোনটির মূলত তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কাজ করতে পারে এই ড্রোনটিতে, তাই এই ড্রোনটি তৈরি করা হয়েছে। সবুজের এই ড্রোনটি তৈরি করতে 4.5 লক্ষ টাকা খরচ হয়েছে। দেশের বাহির থেকে আমরা যে সকল ড্রোন আমদানি করে আনি আকারে অনেক ছোট, কিন্তু সবুজের এই ড্রোনটি আইনশৃঙ্খলা বাহিনীর কথা মাথায় রেখে সেভাবে ড্রোনটি তৈরি করেছে। সবুজের স্বপ্ন এখন ফায়ার সার্ভিসের জন্য একটি ড্রোন তৈরি করবেন, যার দ্বারা ফায়ার সার্ভিস আগুন নির্বাপনের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন। তাই সবুজ এই প্রকল্প নিয়ে কাজ করছেন। সবুজের এই ড্রোনটিকে দেখতে উৎসুক জনতা কিন্তু কীভাবে বীর করছে দেখতেই পাচ্ছেন এবং এই ড্রোনটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এভাবেই কিন্তু পরিবহনের ব্যবস্থা রাখা হয়, অন্যথায় একজনের পক্ষে ড্রোনটিকে নিয়ে যাওয়া সম্ভব না।